এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আজকে আনন্দমোহন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ স্যার জনাব প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ স্যারের সম্মাননা, সিনিয়র গভর্নমেন্টদের বিদায় এবং নতুন সদস্যদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠানের আসতে পেরে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জামান স্যারকে, যিনি আমাকে স্যার ফোন দিয়ে বললেন যে তোমাদের থাকতে হবে। আমি চলে এসেছি আমার প্রাণের টানে। আমি আমার একটা কবিতার হেলাল হাফিজের একটা কবিতার লাইন দিয়ে শুরু করেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, কথাগুলো আমার ভবিষ্যতে কাজে দিবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মানুষের জীবনে উৎকৃষ্ট সময় হচ্ছে যৌবনের সময়টা। এই যৌবনের সময়টাতে তুমি যে বীজ বপন করবে সারা জীবন তুমি সেই ফলটাই ভোগ করবে। তাই দিস ইজ দ্য একদম জাস্ট তোমার লাইফ চেঞ্জিং সময়টা হচ্ছে এই সময়টা। তোমরা আজকে যারা স্কাউটের দীক্ষা গ্রহণ করলে, গতকাল রাতে তোমরা ভিজিল সম্পন্ন করেছো, তার মানে আত্মশুদ্ধি করেছো। আত্মশুদ্ধি করে আজকে তোমরা দীক্ষা নিচ্ছ যে আল্লাহ দেশের প্রতি কর্তব্য পালন করবে, সর্বদা অপরকে সাহায্য করবে, স্কাউট আইন মেনে চলবে। স্কাউট আইনের মধ্যে আবার 7টা আইন আছে, সেটা তোমরা যদি খেয়াল করো, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা প্রতিজ্ঞার অংশ যদি তোমরা খেয়াল করো, তোমরা অবশ্যই একজন ভালো মানুষ হয়ে উঠবে। আর তোমরা যারা আজকে দীক্ষা নিয়েছো, আমি জানি না যে আসলে কে কি উদ্দেশ্য নিয়ে দীক্ষা নিয়েছো, আসলে তোমাদের মেন্টালিটিটা কি, এই স্কাউট করলে কি হয়, কেন স্কাউট করব, এইখান থেকে আমরা কি পাবো, কেউ কি তোমরা চিন্তা করেছো? একটু চিন্তা করে দেখো। আমি এই কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। আমরা কেন স্কাউট করব, কেন আমাদের একজন মানুষের স্কাউট করা দরকার। সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বিখ্যাত একজন কুস্তিগীর ছিলেন, তোমরা নাম শুনেছ কিনা, গামা পালোয়ান। গামা পালোয়ান প্রতিদিন 10 লিটার করে দুধ খেতেন। আরো তো খাবার সাবার আছে, দুধের অংশটা বললাম, 10 লিটার দুধ খেতেন। উনি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন। আর ভারতীয় উপমহাদেশের একজন ইসলামের ভালো কবি ছিলেন আল্লামা ইকবাল। তো একদিন একটা এরকম অনুষ্ঠানে গামা পালোয়ানকে আল্লামা ইকবাল ডাকলেন যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কুস্তিগীর গামা পালোয়ান। গামা পালোয়ান স্টেজে আসলেন। আসার পর 3 মিনিট কথা বলেছিলেন। 3 মিনিটে শুধু 3-4টা কথাই বলেছিলেন। কুস্তি শরীরের জন্য খুবই ভালো, আপনারা সবাই কুস্তি করবেন, আপনারা খাইতেও কুস্তি করবেন, রাতেও কুস্তি করবেন, কুস্তি ইজ গুড ফর হেলথ। উনি বেশি কথা বলতে পারেন নাই, কিন্তু এই 3 মিনিটে উনার শরীর ঘেমে গেছিল। উনি আল্লামা ইকবালকে বলেছিলেন, আমি সারা জীবন অনেক কুস্তি করেছি, কুস্তি করে আমি এত ঘামি নাই যতটা ঘামছি আমি এই 3 মিনিটে। তোমরা যদি সত্যিকারে মনে প্রাণে স্কাউট হতে পারো, তোমরা যদি ভালোভাবে তোমার প্রতিজ্ঞা পালন করতে পারো, এই স্কাউট থেকে তোমরা এতটা শিক্ষা পাবে, তোমরা পরবর্তী জীবনে যখন কোনো সার্ভিস লাইফে যাবে, যেখানেই যাবে, তোমার সমাজে হোক, তোমার চাকরি ক্ষেত্রে হোক, তুমি একজন অন্যান্য সহকর্মীদের থেকে ভিন্ন কিছু মাত্রা পাবে, আমি বিশ্বাস করি। আজকে যারা আমাদের এখান থেকে স্কাউট এক্স হয়ে গেছে, যে যে জায়গায় আছে তাদের ভিন্ন একটা পরিচয় আছে, আদার সহকর্মী থেকে তাদের আলাদা একটু সুখ্যাতি আছে, আমি এটা বিশ্বাস করি। তোমরা যদি ভালোভাবে মনে প্রাণে স্কাউটটাকে নিতে পারো, ওই গামা পালোয়ানের মতো 3 মিনিট না 30 মিনিট বক্তব্য দিবে, তোমাদের শরীর থেকে ঘাম ঝরবে না। তোমরা যদি মনে প্রাণে একটু বুঝতে পারো, এটা তোমরা কোথায় শিখবে? প্রত্যেকটা প্রোগ্রামে যাবে, প্রত্যেকটা প্রোগ্রামে গেলে তোমাদের পারফর্ম করতে হয়। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম, সারাদিন মনে হতো আমরা প্রচন্ড কায়িক পরিশ্রম করতে পারি, আবার সন্ধ্যার সময় মনে হতো আমরা সবাই সাংস্কৃতিক মনা, গান, নাচ, অভিনয় সবাই সব পাবে। এই প্ল্যাটফর্মটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা স্কাউট থেকে পাবে। সত্যিকারে যদি স্কাউট হতে পারো, সমাজে তোমার আলাদা একটা পরিচয় পাবে। সমাজে গেলেও
তুমি একটা সালিশ দরবারে যাবে, যেখানেই যাবে সবাই জানবে ও যখন এসেছে পুকুর চুরি হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। এই বিশ্বাসটা তোমাদের মধ্যে জন্ম নেবে। আর এই বিশ্বাসটা যদি তোমাদের ভিতরে জন্ম না নেওয়াতে পারো, তোমার সহকর্মীদের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার আশেপাশের সব মানুষদের মধ্যে যদি তুমি ডিফারেন্ট কিছুটা না হতে পারো, তোমার স্কাউট করে কোনো লাভ নাই। আজকে দীক্ষা নিছ, অনেকে হয়তো হাসতে হাসতে দীক্ষা নিছ, কিন্তু দীক্ষা নেওয়ার আগে চিন্তা করছো দীক্ষায় কি কি কথা বলতেছো তোমরা, দীক্ষা তোমরা কি কি প্রতিজ্ঞা করতেছো। বর্তমান সময়ে দেশে খুব অভাব ভালো মানুষের, ভালো মানুষের বর্তমান দেশে খুব অভাব। দীক্ষার প্রতিটি কথা যদি মনে প্রাণে ধারণ করতে পারো, দীক্ষার প্রতিটি কথা যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমরাই হবে একজন সমাজে এক একটা ভালো মানুষ, যেটা বর্তমান সমাজে খুব প্রয়োজন। আমরা স্কাউট যখন করেছি, দেশের বিভিন্ন জায়গা করেছি। আমরা 3 বার কক্সবাজারে বিচে প্রোগ্রাম করেছি, 3 বার একদম ঝাউবনের ভিতরে আমরা তাবু টাঙিয়েছিলাম, এখনো গেছি। তারপরে আমি আরো 5 বার গেছি, যাই থাকি বিলাসবহুল হোটেলে। ওই ঝাউবনে তাবু টানায় থাকার যে মজা, ওটা স্কাউট ছাড়া হবে না, স্কাউট ছাড়া সম্ভব না। এখন যে যত টাকা ইনকাম করে ওই ঝাউবনে তাবু টানায় রাত কাটায় থাকতে পারবে না। এটা এই যে ভ্রমণ পিপাসা, এটাও তোমার স্কাউট থেকে জন্ম নেবে। তাই আজকে স্কাউট ডে এসে আমার ভালো লাগছে যে স্যাররা আমাদের ডেকেছেন, অনেক এক্স আসছেন, নতুনদের সাথে পরিচয় হয়েছে, খুবই ভালো লাগছে। তবে আরেকটু যে জিনিসটা আমরা দেখেছি, স্যাররা হয়তো বলবেন যে আমি স্যারকে প্রচুর দৌড়াদৌড়ি করতে দেখেছি, এটা আসলে হওয়ার কথা ছিল না। বর্তমান যারা তোমরা আছো, তোমাদের করার কথা ছিল সম্পূর্ণ অর্গানাইজার। তুমি যদি সত্যিকার একজন স্কাউট হও, তুমি একজন ভালো অর্গানাইজার হবে। যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করা তোমার জন্য কঠিন হবে না, যে কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করা তোমার জন্য কঠিন হবে না, যে কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়া তোমার জন্য কঠিন হবে না। তাই আজকে যারা আছো, আমি ডেমো কিছু অগোছালো দেখছি। আজকে একটা প্রোগ্রাম, আজকে সুন্দর একটা প্রোগ্রাম হবে, সবাই আসবে, এক্সরা আসবে, স্যারেরা আসবে। তোমাদের আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দেওয়া দরকার ছিল। আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের উদাসীনতা। দয়া করে মনে প্রাণে স্মার্ট হবে। স্কাউট যদি হও, ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অবশ্যই তোমার আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে। তা না হলে তুমি স্কাউট করো না, স্কাউটের বদনাম করো না, স্কাউটের দুর্নাম করো না। স্কাউট যদি হও, অবশ্যই ডিপার্টমেন্টের অন্যান্য ছাত্রদের থেকে তোমার আলাদা আইডেন্টিটি থাকতে হবে। স্কাউট থেকে বেরিয়ে যাবে, চাকরি ক্ষেত্রে তোমার আলাদা একটা আইডেন্টিটি হবে, তুমি একজন ভালো মানুষ। আজকে যারা দীক্ষা নিলে, সবার প্রতি আমার একটাই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো মানুষ হও, এই দেশে ভালো মানুষের প্রভাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।